আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য 4টি সুখবর রয়েছে। প্রথম সুখবর হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করা হবে। স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হবে, কারণ স্থানীয় নির্বাচন করার ফলে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে, টেস্ট হয়ে যাবে। এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার তাও নিশ্চিত হয়ে যাবে বলেছেন ডক্টর তোফায়েল আহমেদ। চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিয়ে বোঝা যাবে আসলে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। সেজন্য আগে জাতীয় নির্বাচনের আগে চেয়ারম্যান মেম্বার নির্বাচন দেওয়া হবে। দ্বিতীয় সুখবর হচ্ছে সারা দেশে 4,500-এর উপরে ইউনিয়ন পরিষদ রয়েছে। এসব ইউনিয়ন পরিষদের বেশিরভাগেরই নির্বাচন হয়েছে 2 বছর আগে। এমন অবস্থায় সরকার পরিবর্তনের পর রাজনৈতিক পরিস্থিতিতে দেশের যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছে সেসব জায়গায় কাজ চালাতে প্যানেল চেয়ারম্যান কিংবা প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তৃতীয় সুখবর হচ্ছে সরকারের পরিপত্রে বলা হয়েছে দেশের যে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে জনসাধারণের সেবা কাজ বিঘ্নিত হলে সেখানে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্যানেল চেয়ারম্যানদেরকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করবেন। আর প্যানেল চেয়ারম্যানরা অনুপস্থিত থাকলে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সহকারী কমিশনারকে এসব ক্ষমতা অর্পণ করবেন। চতুর্থ সুখবর হচ্ছে ইউনিয়ন পরিষদের 195 পদে ভোট করবে না ইসি। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত মাসের 27 জুলাই জেলা পরিষদের 23টি পদে, পৌরসভার 5টি ও ইউনিয়ন পরিষদের 195টি পদে উপনির্বাচনের কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের ডাকা আন্দোলনের কারণে অস্থিতিশীল পরিস্থিতিতে গত 24 জুলাই ওসব নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। তখন নির্বাচন কমিশন জানায় কারফিউর কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভোট স্থগিত রাখার কথা বলা হয়েছে। ওই নির্বাচনের তফসিল ঘোষণার পর ওসব উপজেলা ও ইউনিয়ন পরিষদের প্রার্থীরা প্রচারণা শুরু করছিল। সরকার পরিবর্তনের পর এখন আর ওই নির্বাচন করা হচ্ছে না জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার। আর নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বলেছেন, আমাদের জানানো না হলে এসব নির্বাচন করা হবে না।